নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব শাহানা দত্ত পরিচালিত ওয়েব সিরিজ গভীর জলের মাছ নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। দেখুন, এই ওয়েব সিরিজটি যারা সিজন 1 দেখেছেন তাদের পক্ষে কিন্তু অনেক ভালো হবে, মানে অনেক ভালোভাবে বুঝতে পারবেন এই সিজন 2টা। কারণ এই সিজন 1 এবং সিজন 2 এর মধ্যে একটা কিন্তু মিল রয়েছে। সেই মিলটি কিন্তু আপনারা ধরতে অসুবিধে হবে যদি আপনারা সিজন 1 না দেখেন। সেখানে সিজন 1 এ যেমন আমরা দেখেছেন যে কতগুলো বউ, মানে 4জন বউ মিলে তারা ডিসাইড করছে যে তাদের হাজবেন্ডের চরিত্র কেমন। তো এরকম একটা গেম করছে, সেই চরিত্রগুলো কেমন সেটাকে তারা বিচার করবে, যে তারা আদেও কোনো অন্য মহিলার প্রতি আকর্ষণ হয় কিনা, এরকম বিষয়ে এরকম একটা গেমিং তারা করছে বউরা মিলে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজবেন্ডরা মিলে আবার আরেকটা গেম করছে, সেখানে তাদের বউদের মধ্যে কি কোনো রকম পরকীয়ার মানসিকতা আছে এটা দেখার একটা চেষ্টা করছে। ফলে এই প্ল্যানিং এর মধ্যে দিয়ে হঠাৎ করে কেউ মারা যাচ্ছে, খুন হচ্ছে, এবং তারপর সেই মিস্ট্রিটা কিন্তু ঘটছে যে আদেও তাহলে সেই খুনটা কে করলো বা এই মারাটা কেন গেল। এই বিষয়টা পুরো জানতে গেলে পুরো ওয়েব সিরিজটি আপনাদের দেখতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ওয়েব সিরিজটি যারা ফার্স্ট পার্ট না দেখেছেন, প্রথম তো বললাম তাদের পক্ষে একটু বুঝতে অসুবিধা হবে, এবং শুধু তাই নয়, প্রত্যেকটি ওয়েব সিরিজের মধ্যে না একটা কৌতূহল বাড়ানোর চেষ্টা করা থাকে। মানে বিশেষ করে এরকম ক্রাইম ড্রামা যেগুলোতে হয় বা মিস্ট্রি ড্রামা যেগুলোতে হয়, সেগুলোতে ক্রমাগত আমরা না একটা রহস্যের মধ্যে ঢুকে যাই। এই ওয়েব সিরিজটির মধ্যে সেই রহস্যের মধ্যে ঢোকার পরিবর্তে অনেক বেশি আপনারা কিন্তু পাজেল হয়ে পড়বেন। মানে অনেকগুলো ঘটনা এমন ভাবে আসছে আপনারা ঠিক বুঝে উঠতে পারবেন না যে আদেও কোন ঘটনাটা কি হচ্ছে। দেখুন, রহস্যটা আলাদা জিনিস আর গন্ডগোল হয়ে যাচ্ছে মাথায়, বুঝতে পারছে না। সেই জন্য আপনাদের কিন্তু অনেকটা বিরক্তি লাগতে পারে, যেটা প্রথম প্রথম আমার মনে হয়েছে। যদিও প্রথম সিরিজ দেখা ছিল বলে আমি অনেকটা এর কিউগুলো ধরতে পারছিলাম। তো আপনাদের যদি প্রথম সিরিজ দেখা হয়নি, তারা প্রথম সিরিজ দেখে যদি দেখেন তাহলে অনেক বেশি ধরতে পারবেন। দেখুন, এখানে প্রত্যেকের অভিনয় যদি বলি, অভিনয় ঠিকঠাক আছে, তবে কিছু কিছু জায়গায় আমার কিন্তু লাউড বলে মনে হয়েছে। যেমন উশসীর একটা জায়গা আছে যখন আমরা দেখতে পাবো যে হাজবেন্ডদের প্ল্যান এবং ওয়াইফদের প্ল্যান দুজনা যখন পরস্পরকে ধরে ফেলে, সে সময় একটা মিটিং হয়। সেই জায়গায় উশসীর একটা জায়গা আছে যেখানটা অনেক বেশি আমার লাউড বলে মনে হয়েছে। সেটা বলবো না ঘটনাটা, তাহলে অনেকটা স্পয়েল হয়ে যাবে। সেই জন্য আপনারা যারা দেখবেন সেই জায়গাটা হয়তো আপনারাও এরকম ভাবে ফিল করতে পারেন। এছাড়া পুরো ঘটনাটার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে। এই ফ্ল্যাশব্যাকে যাচ্ছে আর আসছে, এই বিষয়টা গুলিয়ে যেত। সেই বিষয়টাকে বুদ্ধি করে ডিরেক্টর কি করেছে যে ম্যাক্সিমাম জায়গায় ফ্ল্যাশব্যাক বলে এই কথাটি ইউজ করেছে, এবং এই ফ্ল্যাশব্যাক যে ইউজ করেছে এর মধ্যে একটা বেশ নতুনত্ব আছে। কারণ বিভিন্ন আর্টের মধ্যে দিয়ে এই ফ্ল্যাশব্যাকটা এমন ভাবে ইউজ করে যেটা কিন্তু দেখতে ভালো লাগে। যদিও এই ফ্ল্যাশব্যাকটা ইউজ যদি না করতো তাহলে কিন্তু এই বিষয়টা পুরো গন্ডগোলে হয়ে যেত। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যেখানে একটা পুলিশ ইন্সপেক্টরও আছে, সেই পুলিশ ইন্সপেক্টরের অভিনয়টা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি আমার ভালো লেগেছে। টেকনিক্যাল পার্টের দিক দিয়ে যদি আমি বলি, ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ এই ধরনের ক্যামেরার অ্যাঙ্গেল অ্যাজ ইউজুয়াল আমরা দেখে থাকি, এবং কালার গ্রেডিংও মোটামুটি একই থেকে থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই ছবির যে এগোনোর গতি এবং প্রত্যেকটা জায়গায় একই দৃশ্যকে বারবার নিয়ে আসা। মানে একটা জায়গায় বারবার দেখছি যে একটা বার, সেই বারের মধ্যে বারবার ওরা ড্রিঙ্কস করছে, সেই ড্রিঙ্কস করার মধ্যে দিয়ে বারবার ফ্ল্যাশব্যাক গুলো ফিরে আসছে, এবং সেই জায়গায় অভিনয়টা এগোচ্ছে। ঠিক মেয়েদেরও একটা জায়গা রয়েছে, সেই একই জায়গায় বারবার ফিরে আসছে আর ফিরে যাচ্ছে, ফলত অনেকটাই বেশি মনোটোনাস লাগছে। বাইরের দৃশ্য, আউটসাইডের দৃশ্য খুব কম আছে, যেহেতু একদম ইনডোর কিছু জায়গার মধ্যে করা হয়েছে, ফলত এটা বাজেটের জন্যই হয়তো করা হয়েছে। সেই জায়গাগুলো কোনো কোনো জায়গায় মনোটোনাস লাগে। আর যেহেতু দৃশ্য ভ্যারিয়েশন নেই, সেহেতু কোনো কোনো জায়গায় এই ওয়েব সিরিজটি দেখতে গেলে কিন্তু আপনারা একটু বিব্রত হতে পারেন। কিন্তু আপনারা যদি ভালো করে একটু ধৈর্য নিয়ে দেখেন তো শেষ পর্যন্ত কিন্তু আপনাদের এটা মজা পাবেন এবং ভালো লাগবে। তো ওয়েব সিরিজটি যেমনই হোক আপনারা আগে দেখুন, দেখার পরে কিন্তু আপনারা মন্তব্য করবেন কেমন লাগলো। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।